স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের হাতে যেসব সাংবাদিক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, সত্য উন্মোচনের কারণে যেসব গণমাধ্যম প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে, তাদেরকে অন্তর্বর্তী সরকার কর্তৃক ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। সোমবার শীর্ষ নিউজের নতুন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। আজকে প্রত্যেকের এই যে কথা বলা, এই যে ক্ষমতা, এই যে গাড়িতে পতাকা উঠানো, সেগুলোর পেছনে কি শীর্ষ নিউজের অবদান নাই? সেগুলোর পেছনে কি সকলের তিল তিল করে শ্রম নাই? রাষ্ট্রের উচিত ছিল কাছে এসে ক্ষমাতে লাইসেন্স ফিরিয়ে দেয়া, ক্ষতিপূরণ দেয়া। আমি আজকে এখান থেকে দাবি করছি, শীর্ষ নিউজ, শীর্ষ কাগজ, দিগন্ত টেলিভিশন, আমার দেশ সহ যত টেলিভিশন বন্ধ হয়েছে, পত্রিকা বন্ধ হয়েছে, যত কর্মীরা, সাংবাদিকরা নিপীড়িত হয়েছে, প্রত্যেককে রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। বক্তারা বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পেছনে গণমাধ্যমের অসামান্য অবদান ছিল, কিন্তু সেসব গণমাধ্যমের লাইসেন্স ফিরে পেতেও এখন অনেক দৌড়ঝাঁপ করতে হচ্ছে। অথচ বর্তমান সরকারের উচিত এসব নির্যাতিত সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানের ক্ষতিপূরণ দেওয়া, তাদের খোঁজ খবর নেওয়া, কিন্তু সেটি হচ্ছে না। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন শীর্ষ নিউজ সম্পাদক একরামুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পেছনে কারো একার কৃতিত্ব নেই। শীর্ষ নিউজের সম্পাদক একরামুল হকের মতো নির্যাতিত সাংবাদিক, বন্ধ হয়ে যাওয়া গণমাধ্যম, রাজনীতিবিদ, পঙ্গুত্ব বরণকারী, আহত নিহত ছাত্র জনতা সহ অনেকের অবদান আছে। শেখ হাসিনার পতনের পিছনে সমস্ত জাতি, বিভিন্ন পর্যায়ের মানুষ, সাংবাদিক সহ সকলের কৃতিত্বে এই শেখ হাসিনার পতনের পিছনে। এই জিনিসটা স্বীকার করতে অসুবিধা আছে? তাহলে তো ঐক্যের কথা যে আমরা বলি, ঐক্য তো এখানে সৃষ্টি হয়েছে। আপনি যারা অবদান রেখে, যারা আনসান হিরো, তাদেরকে আপনি কৃতিত্ব দিয়ে আমরা কিছু লোকদের মনে করে আমাদের জন্য শেখ হাসিনা চলে গেছে, এটা বিশ্বাসযোগ্য কথা হবে? কেউ বিশ্বাস করবে? সুতরাং ঐক্যের কথা যখন বলবেন, কথাবার্তা বলার সময় চিন্তা করে বলতে হবে, সত্যকে স্বীকার করতে হবে।